আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা কি জানো? টাকা নয়, সুযোগের অভাব নয়, বুদ্ধির অভাবও নয়। সবচেয়ে বড় সমস্যা হলো মনঃসংযোগের অভাব। তুমি বই খুলে বসো, কিন্তু 5 মিনিট পরেই হাত চলে যায় মোবাইলে। একটা নোটিফিকেশন, একটা রিল, একটা মেসেজ, আর তারপর হঠাৎ করে দেখো 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। রাতের বেলা তুমি ভাবো কাল থেকে আমি সত্যিই বদলে যাব, কিন্তু পরের দিন আবার একই গল্প। মনের ভিতরে যেন একটা পাগল বানর সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছে। আর এই বানরটাই তোমার স্বপ্ন, তোমার কনসেন্ট্রেশন, তোমার ফিউচার, সবকিছু ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যদি আমি তোমাকে বলি একজন মানুষ 100 বছরেরও আগে এমন একটা শক্তির কথা বলেছিলেন যেটা তোমার মাইন্ডকে রেজার ব্লেডের মতো শার্প করে দিতে পারে। যদি আমি বলি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে সেই গোপন সূত্র যেটা অর্ডিনারি স্টুডেন্টকে এক্সট্রা অর্ডিনারি বানাতে পারে, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কারণ শেষের দিকে আমি এমন একটা অভ্যাসের কথা বলবো যেটা তোমার কনসেন্ট্রেশন 10 গুণ বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, আজকের ছাত্রদের যুদ্ধ বইয়ের সঙ্গে নয়, যুদ্ধটা নিজের মাইন্ডের সঙ্গে। আগে মানুষ বাইরের শত্রুর সঙ্গে লড়ত, আজকের জেনারেশন লড়ছে নিজের ডিস্ট্রাকশনের সঙ্গে। তুমি পড়তে বসো, কিন্তু মাথার ভিতরে হাজার চিন্তা। এক্সামে যদি ফেল করি, ও আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমার ফিউচার কি হবে, আমি কি জীবনে কিছু করতে পারবো? আর তার মধ্যে সোশ্যাল মিডিয়া তোমার ব্রেনকে এমনভাবে হাইজ্যাক করে নিয়েছে যে তুমি চাইলেও ফোকাস করতে পারো না। তুমি খেয়াল করেছো? একটা ছোট রিল তোমাকে 30 সেকেন্ডে এক্সাইটমেন্ট দেয়, তারপর ব্রেন আরও এক্সাইটমেন্ট চায়, আর তখন বইয়ের একটা পেজ পড়া তোমার কাছে বোরিং লাগে। এটাই মডার্ন ডিস্ট্রাকশনের ট্র্যাপ। আর এখানেই বেশিরভাগ ছাত্র হেরে যায়, কারণ তারা বুঝতেই পারে না তাদের ইন্টেলিজেন্স কম নয়, তাদের অ্যাটেনশন ভেঙে গেছে। শোনো, একটা ম্যাগনিফাইং গ্লাস যখন সূর্যের আলোকে এক জায়গায় ফোকাস করে তখন আগুন জ্বলে ওঠে, কিন্তু একই আলো যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে কিছুই হয় না। মানুষের মাইন্ডও ঠিক একই রকম। যখন তোমার অ্যাটেনশন স্কেটার্ড হয়ে যায় তখন তোমার ভিতরের পাওয়ার নষ্ট হয়ে যায়। আর এখানেই আসে স্বামী বিবেকানন্দের সেই অমর শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন ইজ দ্য অনলি কি টু দ্য ট্রেজার হাউস অফ নলেজ। জ্ঞান ভাণ্ডারের দরজা খোলার একমাত্র চাবি হল কনসেন্ট্রেশন। একবার ভাবো, একজন মানুষ এত কনফিডেন্স নিয়ে কেন এটা বলেছিলেন? কারণ তিনি জানতেন মানুষের মাইন্ডই সবচেয়ে বড় শক্তি। যার কনসেন্ট্রেশন যত শক্তিশালী, তার সাকসেসের সম্ভাবনাও তত বেশি। বিবেকানন্দ শুধু বই পড়ে জ্ঞানী হননি, তার মাইন্ড ছিল লেজারের মতো ফোকাসড। তিনি যখন পড়তেন তখন পুরো মাইন্ড একটা জায়গায় লকড হয়ে যেত। আর আজকের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? আমাদের মাইন্ড কোনোদিনও ফুললি প্রেজেন্ট থাকে না। শরীর বইয়ের সামনে থাকে, কিন্তু মাইন্ড ঘুরে বেড়ায় হাজার জায়গায়। আর তখন আমরা ভাবি আমার মেমোরি উইক। না, তোমার মেমোরি উইক নয়, তোমার কনসেন্ট্রেশন ব্রেকড। বৌদ্ধ দর্শনে একটা কথা আছে, মানুষের মাইন্ড হলো একটা মঙ্ক মাইন্ড। একটা বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়, তোমার মাইন্ডও ঠিক তেমন। এক মুহূর্তে পড়াশোনা, পরের মুহূর্তে ইনস্টাগ্রাম, তারপর ফিউচার টেনশন, তারপর কম্প্যারিজন, তারপর ইউটিউব, আর এভাবেই পুরো এনার্জি নষ্ট হয়ে যায়। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় ভুলটা। তুমি ভাবো ডিস্ট্র্যাকশন হার্মলেস, কিন্তু ডিস্ট্র্যাকশন ধীরে ধীরে তোমার ব্রেনের ডিপ ফোকাস করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে মাইন্ড 1 মিনিটও শান্ত থাকতে পারে না, সে কখনো বড় কিছু অ্যাচিভ করতে পারে না। এখন আমি তোমাকে একটা ভয়ঙ্কর সত্য বলবো। আজকের অনেক ছাত্রের প্রবলেম লেজিনেস নয়, তাদের প্রবলেম হলো তাদের ব্রেন কনস্ট্যান্ট স্টিমুলেশনের অ্যাডিক্টেড হয়ে গেছে। তাই সাইলেন্সে বসতে গেলেই অস্থির লাগে, বই খুললেই বোরিং লাগে। কিন্তু রিমেম্বার দিস, যে মানুষ নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে না, সে নিজের লাইফও কন্ট্রোল করতে পারে না। বিবেকানন্দ একটা শব্দ খুব ব্যবহার করতেন,
একাগ্রতা, মানে মাইন্ডের সব শক্তিকে এক জায়গায় ব্রেং করা। আজকের যুগে মাল্টিটাস্কিংকে স্মার্টনেস বলা হয়, কিন্তু সায়েন্স বলছে মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি ডিস্ট্রয়েস প্রোডাক্টিভিটি। তুমি যখন একসঙ্গে অনেক কিছু করো তখন তোমার ব্রেন বারবার সুইচ করে, আর এই সুইচিং তোমার মেন্টাল এনার্জি ড্রেন করে দেয়। তাই আজ থেকে একটা রুল ফলো করো, এক সময় একটাই কাজ, শুধু একটাই। পড়ার সময় শুধু পড়া, নো নোটিফিকেশনস, নো চ্যাটিং, নো স্ক্রোলিং। শুরুতে কঠিন লাগবে, কারণ তোমার মাইন্ড অ্যাডিক্টেড, কিন্তু এখানেই ট্রান্সফরমেশন শুরু হয়। এখন আমি তোমাকে এমন একটা মেথড বলবো যেটা অনেক টপার্স সিক্রেটলি ফলো করে। ৪৫ মিনিট ডিপ ফোকাস রুল। স্টেপ ১, মোবাইল সাইলেন্ট করে দূরে রাখো। স্টেপ ২, একটা সাবজেক্ট চুজ করো। স্টেপ ৩, ৪৫ মিনিট শুধু ওই একটা কাজ, নো ডিস্ট্র্যাকশন। তারপর ১০ মিনিট ব্রেক। এই সিম্পল হ্যাবিট তোমার ব্রেইনকে ট্রেন করবে। রিমেম্বার, কনসেন্ট্রেশন জন্মগত ট্যালেন্ট নয়, এটা প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ হয়। যেমন জিমে মাসল গ্রো হয়, তেমনি ফোকাস গ্রো হয় ডিসিপ্লিন প্র্যাকটিসের মাধ্যমে। এখন আমি তোমাকে এমন একটা টেকনিক বলবো যেটা তোমার মাইন্ড ইনস্ট্যান্টলি কাম করতে পারে। পড়তে বসার আগে চোখ বন্ধ করো, ডিপ ব্রেথ নাও, ধীরে ধীরে ছাড়ো, আবার শ্বাস নাও। ভাবো তোমার মাইন্ড শান্ত হয়ে যাচ্ছে, সব চিন্তা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এবার ইম্যাজিন করো তুমি কনফিডেন্টলি এক্সাম হলের বসে আছো, সব অ্যান্সার তোমার মনে পড়ছে। তুমি কাম, ফোকাসড, পাওয়ারফুল। এই ভিজুয়ালাইজেশন তোমার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে। আর এখানেই বেশিরভাগ ছাত্র ভুল করে, তারা শুধু বই পড়ে কিন্তু মাইন্ড প্রিপেয়ার করে না। রিমেম্বার, আ ডিস্টার্বড মাইন্ড ক্যান নেভার অ্যাবজর্ব নলেজ ডিপলি। বন্ধুরা, মোটিভেশন টেম্পোরারি, কিন্তু ডিসিপ্লিন পার্মানেন্ট। যে স্টুডেন্ট প্রতিদিন সেম রুটিন ফলো করতে পারে, সে অ্যাভারেজ ট্যালেন্ট নিয়েও এক্সট্রাঅর্ডিনারি সাকসেস পেতে পারে। এখন একটা কঠিন সত্য হলো, লেট নাইট স্ক্রোলিং, ইররেগুলার স্লিপ, জাঙ্ক ফুড এসব শুধু শরীর নষ্ট করে না, এসব তোমার কনসেন্ট্রেশনও ডিস্ট্রয় করে। তুমি কি খাচ্ছ, কখন ঘুমোচ্ছ, কাদের সঙ্গে সময় কাটাচ্ছ, এসব ডিরেক্টলি তোমার ব্রেন পাওয়ার এফেক্ট করে। বিবেকানন্দ বলতেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি শুধু শরীরের নয়, মেন্টাল স্ট্রেংথও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর মেন্টাল স্ট্রেংথ আসে ডিসিপ্লিন থেকে। এখন আমরা আসছি সবচেয়ে পাওয়ারফুল অংশে, শ্রদ্ধা, নিজের উপর বিশ্বাস। অনেক ছাত্র সিক্রেটলি মনে করে, আমি পারবো না, আমি ইনাফ না, আমার দ্বারা কিছু হবে না। আর এই চিন্তাগুলো ধীরে ধীরে তোমার মাইন্ডকে উইক করে দেয়। শোনো, তোমার ভিতরে ইমেন্স পাওয়ার আছে, তুমি হয়তো এখনো সেটা রিয়েলাইজ করোনি। বিবেকানন্দ বলেছিলেন, এভরি সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, মানে তোমার ভিতরেও গ্রেটনেস আছে। তুমি ফেলিওর নও, তুমি আনফিনিশড। তোমার ভিতরে একটা স্লিপিং পাওয়ার আছে, আর কনসেন্ট্রেশন সেই পাওয়ারকে অ্যাওয়েকেন করে। আজ যারা টপার, তারা জন্মগত জিনিয়াস নয়, তারা শুধু নিজেদের মাইন্ডকে ট্রেন করেছে। তাই আজ থেকে নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা বন্ধ করো, কারণ তুমি যেটা রিপিটেডলি বিলিভ করো, ধীরে ধীরে তুমি সেটাই বিকাম করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তো? কারণ এখন আমি তোমাকে এমন একটা হ্যাবিট বলবো যেটা অনেস্টলি তোমার পুরো ফিউচার বদলে দিতে পারে। মর্নিং সাইলেন্স হ্যাবিট। ভোরের সময় মাইন্ড সবচেয়ে পাওয়ারফুল থাকে। সকালে উঠে 15 মিনিট সাইলেন্সে বসো। নো ফোন, নো সোশ্যাল মিডিয়া, শুধু নিজের মাইন্ডের সঙ্গে কানেক্ট হও। তারপর দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট পড়ো। এই সিম্পল হ্যাবিট তোমার ফোকাস আনবিলিভেবল লেভেলে নিয়ে যেতে পারে।
কিন্তু দুঃখের বিষয় কি জানো, বেশিরভাগ মানুষ এই সিম্পল হ্যাবিট কখনো ফলো করবে না, কারণ ডিসিপ্লিন রেয়ার, আর সেই কারণেই সাকসেসও রেয়ার। একবার ইম্যাজিন করো একজন ডিস্ট্র্যাক্টেড স্টুডেন্ট যে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রোল করত। আজ সে ডিসিপ্লিনড, ফোকাসড, কনফিডেন্ট। তার চোখে ক্ল্যারিটি আছে, তার মাইন্ড কাম। সে জানে তার ফিউচার তার নিজের হাতে। এটাই ট্রান্সফরমেশন। আর এই ট্রান্সফরমেশন ওভারনাইট হয় না, এটা হয় ছোট ছোট ডেইলি হ্যাবিটসের মাধ্যমে, প্রতিদিন একটু একটু করে। রিমেম্বার দিস ডিপলি, ইয়োর ফিউচার ইজ হিডেন ইনসাইড ইয়োর ডেইলি রুটিন। বন্ধুরা, একদিন সময় চলে যাবে, এই স্কুল লাইফ, এই স্টুডেন্ট লাইফ, এই স্ট্রাগল সব মেমোরিজ হয়ে যাবে। কিন্তু সেই দিন তুমি কি রিমেম্বার করবে? তুমি কি রিমেম্বার করবে? এন্ডলেস স্ক্রোলিং? না কি রিমেম্বার করবে তুমি নিজের মাইন্ড জয় করেছিলে? কারণ সত্যিটা হলো, যে মানুষ নিজের মনকে কন্ট্রোল করতে পারে সে নিজের ডেস্টিনিও চেঞ্জ করতে পারে। আজ তুমি উইক ফিল করতে পারো, ডিস্ট্র্যাক্টেড ফিল করতে পারো, লস্ট ফিল করতে পারো, কিন্তু তোমার ভিতরে এখনো আগুন আছে, তোমার ভিতরে এখনো পাওয়ার আছে, তোমার ভিতরে এখনো গ্রেটনেস আছে। তোমাকে শুধু সেটা অ্যাওয়েকেন করতে হবে। আর সেই অ্যাওয়েকেনিং শুরু হয় একটা ফোকাসড মাইন্ড দিয়ে। আজ একটা প্রমিস করো নিজেকে, তুমি আর নিজের মাইন্ডের স্লেভ হয়ে থাকবে না। তুমি ডিস্ট্রাকশনের কাছে হার মানবে না। তুমি নিজের ফিউচারের জন্য ফাইট করবে। কারণ আজ যদি তুমি নিজের মাইন্ড জয় করতে পারো, তাহলে আগামীকাল পুরো পৃথিবীকেও জয় করতে পারবে। ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেল শুধু মোটিভেশন দেয় না, মানুষকে ভিতর থেকে বদলে দেওয়ার চেষ্টা করে। ভিডিওটা লাইক করো আর কমেন্টে লিখো, আমি আমার মাইন্ড জয় করব। এই ভিডিওটা সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা সাইলেন্টলি স্ট্রাগল করছে কনসেন্ট্রেশনের সঙ্গে। আর রিমেম্বার, তোমার ভিতরে যে শক্তি আছে, তুমি এখনো তার পুরোটা চিনতেই পারোনি।